আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কর কমিশনের কার্যালয় কর অঞ্চল দিনাজপুরে যে নিয়োগ সার্কুলারটা এইটা কিন্তু আজ থেকে আবেদন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মূলত এই নিয়োগ সার্কুলারে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না এবং এই নিয়োগ সার্কুলারে কিভাবে সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করতে হয় এবং ঘরে বসে থেকে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর এইটা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার যেখানে মোট ১২২টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো দেখতেই পারতেছেন এখানে বেশ কিছু পদের রয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে ২৭ টি পদ রয়েছে, এইচএসসি পাস করে ২৭ টি পদ রয়েছে, তারপরে এইচএসসি পাস করে ২৩ টি পদ রয়েছে। এছাড়াও অনার্স ডিগ্রি পাস করে কিন্তু মোটামুটি অনেক বড় পদের সংখ্যায় নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল প্রসেসটা বিষয়গুলো আমি আপনাদেরকে এ টু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের তথ্য, সকল ধরনের তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন বা আপনি এই ভিডিওটা এই ফেসবুক পেজে নতুন দেখতেছেন অথবা ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন। ইউটিউবে দেখলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ যেটা আমাদের জবস প্লাস বিডি এইখানে আপনি নতুন দেখলে অবশ্যই পেজটিও ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি প্রকাশ হওয়ার পরেই। অর্থ মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কর অঞ্চল দিনাজপুরের আওতাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার কর অফিসসমূহের গ্রেড ১৩ হতে ২০তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নবর্ণিত ৬ ক্যাটাগরির ১২২টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা যারা বাংলাদেশী নাগরিক তাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আপনারা একটু বুঝবেন, কেননা এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা কিন্তু এই বিষয়টা অনেকেই না দেখে না বুঝে বিভিন্ন কমেন্ট করে থাকেন। মূলত এই নিয়োগ সার্কুলারটা হচ্ছে ৩ টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এর বাইরে কেউ আবেদন করতে পারবে না। এই ৩ জেলার স্থায়ী বাসিন্দা যারা, ১ নাম্বার হচ্ছে দিনাজপুর, ২ নাম্বার ঠাকুরগাঁও, ৩ নাম্বার পঞ্চগড়। আমি আবারও বলি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই ৩ জেলা ব্যতীত কেউ এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ৩ জেলার স্থায়ী বাসিন্দা তাদেরকে হতে হবে। ছেলে হোক, মেয়ে হোক সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, পুরোপুরি সরকারি নিয়োগ সার্কুলার। যদিও অস্থায়ী লেখা থাকে, সরকারি সকল চাকরিতে অস্থায়ী লেখা থাকে, বাট এটা কিন্তু আপনার ২ বছর পরে সকল চাকরি স্থায়ী হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে দিনাজপুর কর অঞ্চলের নিয়োগ সার্কুলার। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার প্রার্থী যারা রয়েছেন, ভিডিওটা আমার দেখতেছেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১২২ টি পদ রয়েছে। যেহেতু আপনাদের নিজ জেলার সার্কুলার, সেই ক্ষেত্রে আবেদন কিন্তু অনেকটাই কম হবে এবং আপনারা কিন্তু অনেকটাই আ মানে আপনার কনটেস্টটা কিন্তু অনেকটা কম হবে। ঠিক আছে? এইজন্য আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন মিস করবেন না যারা এই ৩ জেলার প্রার্থী ভিডিওটা দেখছেন। সো এখানে ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে ১৩ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ৩ জেলার প্রার্থী যারা রয়েছেন, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। প্রধান সহকারী রয়েছে, মোট ২২ টি পদ রয়েছে। বিশাল বড়, দেখেন প্রত্যেকটা পদ কিন্তু মোটামুটি অনেক বড় পদের সংখ্যা। ২২ টি পদ রয়েছে ১৩ গ্রেডের। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেও থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অনার্স পাসেও আবেদন করা যাবে, ডিগ্রি পাসেও আবেদন করা যাবে। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ ৩ মাসের একটা প্রশিক্ষণ গ্রহণ করছেন বা ৬ মাসের একটা প্রশিক্ষণ গ্রহণ করছেন, টাইপিং করতে পারেন, তাহলে আবেদন করা যাবে। প্রধান সহকারী পদে ১৩ গ্রেডের। সো এরপরে নিয়োগ সার্কুলারের পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে ২২ টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে স্নাতক ডিগ্রি। এইটাতেও কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। পদের নাম উচ্চমান সহকারী, ১৪ গ্রেড, ২২ টি পদ রয়েছে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এইটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। ১৪ গ্রেডে ২৩ টি পদ রয়েছে এখানে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে স্নাতক অথবা ডিগ্রি। তো আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনি যদি ৬০ মুদ্রাক্ষরীকের একটা ট্রেনিং গ্রহণ করে থাকেন, ট্রেনিং গ্রহণ না করলেও হবে। তবে আপনার যদি কম্পিউটারের ভালো একটা টাইপের স্পিড থাকে, তাহলে আপনি ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। অনার্স অথবা ডিগ্রি পাস করে এই যে এই পদে, ঠিক আছে? ১৪ গ্রেডের এই পদটিতে। এরপরে চলে আসি আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি কিন্তু পদের নাম। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নাম, এটা হচ্ছে ১৬ গ্রেডের। মোট ২৭ টি পদ রয়েছে এখানে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো বোর্ড হইতে সিজিপিএতে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এইচএসসি পাস করে থাকেন, জাস্ট এইচএসসি পাস করে থাকেন এবং আপনি যদি আ
মানে আপনার জেনারেল থেকে হোক, মাদ্রাসা থেকে হোক, ভোকেশনাল থেকে হোক, যেখান থেকে হোক না কেন, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন। আর এই ক্ষেত্রে কম্পিউটারের মুদ্রাক্ষরিক যেহেতু, এইটাতে কম্পিউটারের একেবারে বেসিক নলেজ। শুধু আপনি টাইপ করতে পারেন, বেসিক্যালি এগুলো পরীক্ষাতে কিন্তু টাইপিংটাই বলা হয় যে আপনি করতে পারেন কিনা। সো আপনারা যারা শুধুমাত্র টাইপ করতে পারেন এবং এইচএসসি পাস করেছেন, অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই ৩ জেলার প্রার্থী। এরপরে চলে আসে অফিস সহায়ক। এইটাতে কিন্তু আপনার ২৭টি পদ রয়েছে। ২০তম গ্রেড অফিস সহায়ক। এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন, তাহলে আবেদন করতে পারবেন। যারা এই ৩ জেলার প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনাকে। জাস্ট এখানে আপনার এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান, এসএসসি পাস থাকলে অফিস সহায়ক, এইচএসসি পাস থাকলে অফিস সহায়ক অথবা কম্পিউটারেও করতে পারেন, কম্পিউটারের যোগ্যতা থাকলে। এছাড়াও অনার্স ডিগ্রি পাশে আপনি যে পদে চান না কেন আবেদন করতে পারবেন। সো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বয়সটা কিন্তু 18 থেকে 32। আপনি আবেদন করতে চাইলে আপনার বয়সটা 18 থেকে 32 এর মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে চলে আসি, এখানে পরীক্ষার বিষয়গুলো দেওয়া রয়েছে এখানে। পরীক্ষার নাম, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা কোন, কোন পদ্ধতিতে হবে। তো আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনারা এটা দেখে নিতে পারেন, অথবা আপনি ফেসবুক পেজে দেখলে আপনি কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে এইটা দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো। সমস্যা নেই কোনো ধরনের। সো এরপর আমরা এখান থেকে আসি, এই যে লিঙ্ক যেটা আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই আবেদনটা কিন্তু ৩ মে, অর্থাৎ আজকেই ৩ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ১৭ মে পর্যন্ত চলমান থাকবে। ভালো করে শুনবেন, ১৭ মে পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। নিজেরা যারা আবেদন করতে পারেন, টেক্সডিন টেলিটক, TAXDIN টেলিটক.com থেকে আবেদন করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। তো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে 01775830312। এই নাম্বারটা আপনারা উঠে নিতে পারেন। দোকানে যাওয়ারও প্রয়োজন নেই, কোনো জায়গায় যাওয়ারও প্রয়োজন নেই। জাস্ট আপনি ইনফরমেশনগুলো দিবেন। আমরা আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা রয়েছে ওইটা আপনাকে পাঠিয়ে দেব। তো চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের সকল সার্কুলারে আবেদনের জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আর নিজেরা যারা আবেদন করবেন, সো তারা কিন্তু এই যে এই লিঙ্ক থেকে প্রবেশ করে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন আপনারা। তো এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। সো এই সকল তথ্যগুলো আপনাকে পূরণ করার পরে আপনাকে একটা ছবি এবং স্বাক্ষর লাগবে, যেখানে কিন্তু ৩০০ বাই ৩০০ পিক্সেল। এটা ফটোশপের মাধ্যমে সাইজ করে নিতে হবে এবং একটা স্বাক্ষর লাগবে। এগুলো দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। সো আবেদনটা সাবমিট করার পরে আপনাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, এখানে আপনাকে একটা সরকারি ফি রয়েছে। যারা নিজেরা আবেদন করবেন তাদেরকে কিন্তু নিজেদেরকেই পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট করার প্রসেসটা বলে দিচ্ছি এবং কত টাকা ফি দিতে হবে। তো ১ থেকে ৫ নাম্বার ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে ৳১১২। এটা হচ্ছে সরকারি গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ৳১১২ এবং ৬ নাম্বার ক্রমিক অফিস সহায়কে কেউ আবেদন করলে তাকে ৳৫৬ জমা দিতে হবে। তো নিজেরা যখন পেমেন্ট করবেন, এই টাকার সঙ্গে যে পদে আবেদন করেন না কেন, ৳১০ বেশি রিচার্জ করবেন। কেননা এখানে আপনাকে ২ টা এসএমএস করতে ৳৬ মতো কেটে নেয়। সো এরপরের বিষয়টা হচ্ছে, এখান থেকে আবেদনের পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে, টেক্সট-ডিন লিখে আপনাদের যে ইউজার নাম্বার আছে আবেদন কপিতে, ওইটা লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। সো তাহলে কিন্তু আপনার সবকিছু ওকে। তো যারা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। কেননা এই নিয়োগ সার্কুলারটা কিন্তু বর্তমানে শুরু হয়েছে। এটা কিন্তু বেশিদিন থাকবে না, ১৭ মে পর্যন্ত চলমান থাকবে। সো ভিডিওটা যারা দেখতেছেন জলদি আবেদন করে নিন। তো ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্তই। এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।